বীরভূম রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা জেলা। আর এই জেলা সারা বছর বিভিন্ন কারণে একেবারে খবরের শিরোনামে থাকে। শুধু তাই নয়, এই জেলার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়েও সারা বছর কম বেশি চর্চা হয়। এই প্রতিবেদনেও আপনাদের বীরভূমের এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিষয়ে জানাবো, বলতে পারেন তার সম্পর্কে আপনাদের পরিচয় দেব। কোন সেই রাজনৈতিক ব্যক্তিত্ব? বীরভূমের রামপুরহাটে ভোটের আবহে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে। বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বিরুদ্ধে প্রকাশ্যে পুলিশের এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ভোট প্রচারের সময় রামপুরহাট বিধানসভা দাঁতপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সুভাষ লেটকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা। সেখানে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। অভিযোগ, তিনি আঙুল তুলে পুলিশকে হুমকি দেন। দলের বুথ সভাপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে একজন অফিসারকেও ছাড়বো না, এই হুমকিও তিনি দিয়েছেন। একবার ভিডিওটা দেখুন। নামে কমপ্লেন দেবো, যদি অ্যারেস্ট না হয় একটা অফিসারের কেউ ছাড়বো না, সব প্রত্যেকটা অফিসারের নামে আমি কমপ্লেন করবো, ঠিক আছে? আর প্রত্যেকটা অফিসারকে আমি এখানে কিভাবে চাকরি করছে সেটাও দেখবো। একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট না হয়, একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট না হয়। 18 সাল থেকে মার খাচ্ছে, বহুত বেড়ে গেছে, একটা লোককে ছাড়বো না আমি। ভিডিও দেখলেন, এবার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা ঠিক কি বলছেন সেটা শুনুন। কিছু ব্যবস্থা করেনি, আজকে সেই কারণে সুভাষদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে হসপিটালে ভর্তি। কারণ কি, আগের বার আমরা বলেছিলাম এর বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশ কিছু করেনি, মমতা পুলিশ কিছু করেনি। মমতা পুলিশের জন্য আবার এই ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ভাবছে এই জিহাদিদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে এদেরকে গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করবে। আজকে এরা এই গ্রামে সংখ্যালঘু, হিন্দুরা এই গ্রামে সংখ্যালঘু, তাই এদেরকে ধর্মচারণ করতে পারছে না, মত প্রকাশ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার এদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি অবজারভারের সঙ্গে কথা বলেছি। এরা বলেছে বিহিত ব্যবস্থা করব। বিহিত ব্যবস্থা যদি না করে আমরাও থেমে থাকবো না। বাংলার সনাতনীরা, রামপুরহাটের সনাতনীরা এর হিসাব নেবে এবং চোখে চোখ রেখে হিসাব নেবে। কোনো মতেই আমরা ছাড়বো না। আমাদের রেশমিদি মহিলা মোর্চার নেত্রী, সভানেত্রী, আমাদের দেখুন দিদিকে জড়িয়ে ধরে মা কান্না কাঁদছে। এই মায়ের চোখের জল, এই মায়ের চোখের জলের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং লড়াই চোখে চোখ রেখেই হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা থেকে মুক্তি দেব। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা করেই আমরা ছাড়বো। স্বাভাবিকভাবে সেই ভিডিও এবং এই খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে একটা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমার কালিক শান্তনু হাজরা তার রিপোর্টে কি তুলে ধরছে, আসুন দেখাই। ভোট প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দিন দিন, যতই ভোটের দিন এগিয়ে আসছে। বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার অন্তর্গত দাদাপুর গ্রাম 54 নম্বর বুথ, এই এলাকায় ঘটেছে এক ঘটনা। কি ঘটেছে না, ঘটনাটি হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের ভোট প্রচার করতে বারণ করা হয়েছে, বারণের একটা হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকির কথা উপেক্ষা করে বিজেপি কর্মী সমর্থকেরা রামপুরহাট বিধানসভা কেন্দ্রের যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক প্রার্থী রয়েছেন তার জন্য প্রচারে বেরিয়েছেন। আর প্রচারে বেরোনোর পর তাদেরকে মারধরের হুমকি, মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তরফে বলা হচ্ছে যে ওই এলাকার যে তৃণমূল নেতা রয়েছে তোতা শেখ, সেই তোতা শেখ তার লোকবল নিয়ে, বাঁশ লাঠি নিয়ে সুভাষ লেট, ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি রয়েছে তার উপর হামলা চালায় এবং তার সহ যারা সহসঙ্গী ছিল তাদেরকে হামলা মারধর করেছে। এমনটাই ঘটনা ঘটেছে। রীতিমতো এই ঘটনায় একেবারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রার্থী ধ্রুব সাহা। ধ্রুব সাহা গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর রামপুরহাট যে মেডিকেল হাসপাতাল রয়েছে
গভর্নমেন্ট হাসপাতাল, সেখানে আনা হয় এবং তাদেরকে চিকিৎসাধীন করানো হয়। রীতিমতোই এই ঘটনার পর কিন্তু পুলিশকে লিখিত অভিযোগও দায়ের করেছে ধ্রুব সাহা। রীতিমতোই বলে দিয়েছে যে কোনোভাবে তিনি কিন্তু তার আহত কর্মীদের পাশে সর্বদাই দিবারাত্রি থাকবে। রাত্রেই তিনি পৌঁছে গেছিলেন, রাত্রেই তাদেরকে হসপিটালে নিয়ে এসছে। তবে এই ঘটনা তৃণমূলের তরফ থেকে একেবারে অস্বীকার করা হচ্ছে। তারা বলছে, বীরভূম তৃণমূলের দাবি যে বিজেপি, ভারতীয় জনতা পার্টির না কোনো কর্মী আছে, না কোনো কিছু আছে। যেটুকু আছে এরা মিডিয়ার লাইফ লাইনে আসার জন্য, সংবাদের শিরোনামে আসার জন্য নিজেদের গোষ্ঠীকন্দলের জেরেই মারধর ঘটনা ঘটছে, আর সেই ঘটনাকে তারা তৃণমূলের দিকে চাপিয়ে দিচ্ছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঘটনার পর কিন্তু যে পুলিশ সেই দাদাপুর এলাকায় কিন্তু টহলদারি বাড়িয়েছে। রীতিমতোই তৃণমূলের যে লোকজন রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত ধরপাকড় করতে পারেনি পুলিশ, এমনটাই দাবি ভারতীয় জনতা পার্টির। তবে যদি এই সুভাষ লেটকে যে মারধরের ঘটনা, অভিযুক্তরা যদি গ্রেপ্তার না হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনের আবহে কিন্তু একেবারে বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এক কথা বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বীরভূমতেই নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বীরভূমের রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে উঠছে। দেখা যাচ্ছে যে কোথাও ভারতীয় জনতা পার্টি বানাম তৃণমূল, তো কোথাও তৃণমূল বানাম বাম কংগ্রেস। বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বিরুদ্ধে এবার প্রকাশ্যে পুলিশের এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ভোট প্রচারের সময় রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সুভাষ লেটকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। গুরুতর আহত অবস্থায় সুভাষ লেটকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা। সেখানেই কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। অভিযোগ, তার বিরুদ্ধে তিনি নাকি আঙুল তুলে পুলিশকে হুমকি দিয়েছেন। দলের বুথ সভাপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে একজন অফিসারকেও ছাড়ব না, হুমকি দিয়েছেন ধ্রুব সাহা। আর এই ভিডিও সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত ধ্রুব সাহার প্রতিক্রিয়া এই বিষয়ে পাওয়া যায়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একটা তীব্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বা তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। আরো একবার আপনাদেরকে শোনাবো বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বক্তব্য। 18 সাল থেকে মার খাচ্ছে। বহুত বেড়ে গেছে। একটা লোককে ছাড়বো না, আমি ইন্ডিভিজুয়াল নামে কমপ্লেন দেবো। যদি অ্যারেস্ট না হয়, একটা অফিসারের কেউ ছাড়বো না, প্রত্যেকটা অফিসারের নামে আমি কমপ্লেন করবো। ঠিক আছে? আর প্রত্যেকটা অফিসারকে আমি এখানে কিভাবে চাকরি করছে সেটাও দেখবো। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।